পুরনো যেসব নয়নতারা যেগুলি গত বছরের গাছ ছিল সেগুলি এখন মোটামুটিভাবে ফুল ফোটা শুরু হয়েছে আর নয়নতারা লাগানোর সময়ও হয়ে আসছে। তো এই সময় এসে আমরা কি করব, পুরনো গাছগুলিকে কি ফেলে দেব না কি করব, সেই বিষয়টা নিয়ে অনেকে অনেক কথা বলে। দেখুন, যে সমস্ত পুরনো গাছগুলি রয়েছে সেই গাছগুলির এই ধরনের পুরনো ডাল থাকলে সেই ডালগুলিকে আগে তুলে ফেলে দিন। এই ডালগুলিকে একদমই রাখবেন না, এগুলিকে বাদ দিয়ে দিন, এগুলিকে গাছ থেকে দূরে সরিয়ে দিন। এটা প্রথম কাজ, এটা করুন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যত ডাল পুরনো আছে সেগুলিকে সরিয়ে দিন। দেখবেন আপনার কাছে এই ধরনের নতুন নতুন ব্রাঞ্চ ছাড়া শুরু করবে, এই ধরনের নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে। যখন নতুন ব্রাঞ্চ ছাড়বে তখন আপনি ভাববেন আপনার গাছটা সুস্বাস্থ্যবান গাছ। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এই সময় আপনি পুরনো গাছে দেখতে পাবেন এইরকম প্রচুর বীজ পাবেন, যেগুলি নয়নতারার বীজ। যেহেতু এগুলো হাইব্রিডের গাছ, তাই এই সমস্ত নয়নতারার বীজগুলিকে কিন্তু আবার গাছের নিচে যদি ফেলে দেন তাহলে নতুন বীজ থেকে চারাও তৈরি হবে। এরকম চারা যদি আপনি দেখতে চান, এই জায়গাটাকে খেয়াল করুন, এই যে দেখুন নতুন নতুন চারা। এই চারাগুলি থেকে আমি আবার নতুন ভ্যারাইটি পেয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কি আমাকে নতুন করে আর ক্রয় করতে হচ্ছে না, এই জায়গাটা থেকে হয়ে যাচ্ছে। দুই, আপনি যদি চান যদি কাটিং থেকে চারা তৈরি করছেন তাহলে কাটিংও আপনি করতে পারেন। এরকম ধরনের যে কোনো ডালকে কেটে আপনি কোনো একটা টবের মধ্যে বসিয়ে দেবেন, একটু জল বা মশারটা ঠিকঠাক রাখবেন, দেখবেন খুব সহজেই নয়নতারা চারাও তৈরি হয়ে যাবে। তো একটা দেখিয়ে দিই কিভাবে চারা তৈরি করবেন। ধরুন আমি এই গাছের চারা তৈরি করব, তাহলে এই গাছের একটা ডাল ঠিক গোড়া থেকে এভাবে আমি ছুটিয়ে নেব। এই যে গোড়া থেকে ছুটে গেলে এই যে এই সব জায়গা থেকে কিন্তু আপনার নতুন নতুন রুট বেরোবে। তার জন্য এই ছোট ছোট পাতাগুলোকে ছাড়িয়ে নেবেন, দু চারটে পাতা এদিক থেকে ছাড়িয়ে নেবেন। আমি এক হাতে ক্যামেরা এক হাতে কাজ করছি জন্য একটু সমস্যা। এবার এরকম টব নেবেন, টবের মধ্যে মাটি নিয়ে নেবেন, মাটি নিয়ে এরকম ফাঁকা করে এটাকে আস্তে করে এখানে পুঁতে দেবেন, একটু চাপ দিয়ে পুঁতে দেবেন। পুঁতে দিয়ে আপনাকে যেটা করতে হবে, এবার এর ভেতরে জল দিয়ে দিতে হবে, ঠিক 1 গ্লাস মতো। খুব ভালো করে আপনি এটাকে জল দিয়ে দেবেন, বেশি করে জল দিয়ে দেবেন। জল দিয়ে আপনাকে একটু ওয়েট করতে হবে জলটা শুকনো পর্যন্ত। এবার এই সমস্ত গাছগুলিতে এখন যে সমস্ত পুরনো পাতাগুলি রয়েছে সেই পাতাগুলি কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে যাবে। দেখুন এই যে এইরকম, এটা দেখার পর আপনার মনে হতে পারে গাছে রোগ হয়েছে, কিন্তু গাছে কোনো রোগ নয়, এগুলি পুরনো পাতা গাছকে ঝরিয়ে দেওয়ার একটা প্রবণতা। এটাকে আমরা সাধারণত বলে থাকি সেটা হচ্ছে রেচন প্রক্রিয়া, সেটা হবে। আর এই যে নতুন নতুন পাতাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি থেকে নতুন ব্রাঞ্চ বেরোবে, এই ব্রাঞ্চগুলি বেরোবে। এখন গাছের যেটা প্রয়োজন, যদি আপনি রিপোর্ট করেন তাহলে আরও ভালো, আর যদি রিপোর্ট না করেন তাহলে গাছের গোড়ায় খাবার দিতে হবে। খাবার কি দিতে হবে? হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল সমস্ত কিছুকে মিক্স করে মিক্সচার খাবার দিতে হবে এই সমস্ত গাছে। আর যদি না থাকে তাহলে রাসায়নিক খাবার NPK 15-15-15 রয়েছে, সেটা 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে প্রত্যেকটা গাছে 200 ml করে ব্যবহার করতে হবে। ঠিক এরকম অবস্থায় চলে আসবে। এভাবে আপনাকে একটা ছায়াচ্ছন্ন জায়গায় এই ডালটা গাছটাকে রেখে দেবেন, এখান থেকে নতুন চারা তৈরি হবে। তো কেনার কোনো প্রয়োজন নেই নয়নতারা। আর নয়নতারা তো ভীষণই উপকারী, আর এর ফুলের কালার তো আপনারা জানেন, অত্যন্ত সুন্দর একটা কালার ছিল, এর আগেও আমি দেখিয়েছিলাম। আর এটার কালার এটা হোয়াইট, তিন কালারের ছিল হাইব্রিড। গত বছর ক্রয় করছি, এবছর একটাও কিনবো না, কারণ এই যে নিচে দেখুন প্রচুর চারা আছে, চারা হবে। আর 2-4 দিন গেলে এই যে নিচে দেখুন প্রচুর চারা আছে, এগুলোকে তুলে নিয়ে লাগিয়ে দেবো, এই ভ্যারাইটি হবে। না হলে পাশাপাশি ছিল, ক্রস হয়ে যেতে পারে, নতুন নতুন ভ্যারাইটিও পেয়ে যাবো। এটারও প্রচুর বীজ আছে, প্রচুর বীজ এদিক ওদিকে ফেলেছি, এই টবের মধ্যে যেমন বীজ ফেলেছি সেখান থেকেও হবে। তো নয়নতারা আর ক্রয় করতে হবে না। তো এই খাবারগুলি দেবেন। আর গাছে এখন একটু মাঝে মধ্যে জল স্প্রে করে দেবেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সারাদিন রোদ লাগে এমন জায়গায় নয়নতারাকে রাখতে হবে। কোন রকমের রোদের ব্যাপারে কম্প্রোমাইজ করলে চলবে না। গাছের গোড়া চ্যাপচ্যাপে ভিজে দিলে হবে না, এই যে এরকম যদি থাকে তাহলে এই যে দেখুন চ্যাপচ্যাপে রয়েছে, তাহলে জল প্রয়োগ করবেন না। এইরকম দেখুন একদম ড্রাই, এরকম যখন আসবে তখন গাছে জল প্রয়োগ করতে হবে। এরকম 1 গ্লাস জল আপনারা গাছে প্রয়োগ করে দেবেন। এই বিষয়গুলিকে কিন্তু, ছোটোখাটো বিষয়গুলিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর জল যদি ঠিকঠাক করে প্রয়োগ না করেন তাহলে কিন্তু গাছ মোটেও ভালো হবে না। আর সেটা যে গাছই হোক, গাছে কিন্তু জল প্রয়োগটাই মেন, তাই জল প্রয়োগটা অবশ্যই করবেন। আর এই সমস্ত গাছগুলি আবার ঝেঁকে উঠবে। নয়নতারা বছর বছর লাগাতে মানে একটা গাছ অনেক দিন বেঁচে থাকে। আর একটা বিষয় থাকে, এই যে এই ডালগুলিকে দেখুন, এই ড্রাই ব্যাগ এইটা হতে পারে, প্রচণ্ড ঠান্ডার সময় হয়, সেই ডালগুলিকে একটু বাদ দিয়ে দিলেই হবে, আর নতুন ডাল থেকে চারা বেরোবে। তো এই কাজগুলি আপনারা পুরনো নয়নতারাগুলোতে করুন, দেখবেন অনেক বেশি ভালো হবে। সারা বছর নয়নতারা বেঁচে থাকে, অনেকেই বলে বর্ষায় বাঁচে না। গত বছরের গাছ এবছরও ফুল হবে। গাছগুলি আরও কেমন ঝাড় হচ্ছে সেটাও দেখাবো, আর ফুলের সাইজগুলো দেখাবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। আর আপনার নয়নতারা গাছটি কেমন রয়েছে অবশ্যই জানাবেন।